নমস্কার, আবার পৌঁছে গেলাম নতুন একটি ভিডিও আপনাদের দেখাবো। আজকের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনাদের দেখাবো। পৌঁছে গেলাম দক্ষিণ 24 পরগনার নামখানার, যেখানে লালপুর রয়েছে তার ঠিক অপোজিট সাইডে একটা রাস্তা রয়েছে। এখনো যদি এই রাস্তাটা দেখাতে বলবো, একটু আগে রাস্তাটা দেখান। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও এই মাটির রাস্তা, এলাকা মানুষজন এই রাস্তায় কিন্তু চলাচল করে, কারণ যাতায়াত করতে হয় তাদের এই মেঠো রাস্তা দিয়ে। আমরা জানি এত উন্নয়ন হয়েছে, আর উন্নয়নের পরে এই রাস্তার হালটা নিশ্চয়ই অবশ্যই দেখাবো। তবে আজকে একটা বিশেষ এতে এসেছি, তবে এখানকার যারা মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা হবে। দাদা, আজকের আপনাদের কি অনুষ্ঠান রয়েছে? আমরা বর্তমানে বেরিয়েছি নামখানা এলএস এর কোঅপারেটিভ ভোটের জন্য বেরিয়েছি, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই কোঅপারেটিভে যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো সাধারণের সামনে তুলে ধরা, এবং একটা নতুন উজ্জ্বল কমিটি আসবে এবং সমস্ত দুর্নীতি সবার সামনে প্রকাশিত হবে। সেই আশায় আমরা সাধারণ ভোটার যারা এই ব্যাংকের হচ্ছে শেয়ার হোল্ডার রয়েছেন তাদের কাছেই এসেছি। সমস্ত দুর্নীতিগুলোর যতটুকু আমরা সংগ্রহ করতে পেরেছি, দুর্নীতিগুলো জানতে পেরেছি, সেগুলো সাধারণ ভোটারদের কাছে তুলে ধরছি। মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি, কারণ সুদীর্ঘ সময় ধরে, ধরুন শোনা যাচ্ছে 20-22 বছর ধরে এখানে কোনো নির্বাচন হয়নি এই সমবায়ের। এটা কোন জায়গা? এটা আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যেরই দক্ষিণ 24 পরগনার অন্যতম বৃহৎ সমবায় সমিতি নামখানা এলএস, যেটাকে বলে সবাই জানে। এখানে আমরা জানতে পাচ্ছি বহু কোটি টাকার 9-6 বছরের পর বছর হয়েই চলেছে। আর এই সমবায়ের একদম পাশেই যে রাস্তাটি আপনি দেখাচ্ছেন, এই রকম রাস্তা এখান থেকে আপনি অন্ততপক্ষে 1-1.5 কিলোমিটার এগিয়ে গেলে এই রাস্তা দেখতে পাবেন, যে রাস্তাটা নিয়ে আপনি রিপোর্টিং করছেন। এই মুহূর্তে বর্ষার, এবছর তো প্রচুর বর্ষা হতেই আছে, এই বর্ষায় মানুষ এতটাই তিতিবিরক্ত যে সেটা কল্পনা করা যাচ্ছে না। আরে, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কি তো এখনই করা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, তো এটা কি এখন আমাদের পাড়া আমাদের সমাধান অত্যন্ত একটি মুখরোচক প্রকল্প, শুনতে ভালো লাগছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন যে যেখানেই আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সেখানে কিন্তু দলীয় নিজেদের মধ্যেই অত্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এর ওটা চাই, তার সেটা চাই, যে চাওয়াটা 10 লক্ষ টাকা নয়, অনেক লক্ষ টাকা দিলেও মিটবে না। কারণ বর্তমানে যারা বিভিন্ন এই শাসকের দলে রয়েছেন, যারা কাজকর্ম করছেন পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে, তারা কিন্তু যেখানেই কাটমানি সেখানেই তারা রয়েছে। সুতরাং সাধারণ মানুষের যে একদম প্রথম প্রয়োজন রাস্তাঘাট, আলো, শিক্ষা, এগুলোর থেকে কিন্তু বর্তমান শাসক দল সেভাবে। আমি যদি বলি আপনাদেরকে, যখন আপনারা যদি 20 বছর পিছনে চলে যান, আর যদি 2010 সাল থেকে দেখি, এই সমস্ত অনেক জায়গায় দেখেছি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কংক্রিটের রাস্তা হয়েছে, একসময় কাদা রাস্তায় মানুষকে হাঁটতে হতো, কংক্রিটের রাস্তা হয়েছে, ইলেকট্রিসিটি হয়েছে, সরকারের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করেছে। এগুলো তো ব্যবহার হচ্ছে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার অনেকেই পাচ্ছেন, বিশেষ করে সুযোগ সুবিধা অনেকেই এই সরকার যেহেতু দিয়েছে। তারপরে আপনি হয়তো বলছেন যে এই রাস্তাগুলো হচ্ছে না, যেহেতু এবারে সরকার একটা প্রকল্প নিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, সেই কর্মসূচিতে কতটা কার্যকরী হয়েছে সেটা আপনি বলতে পারেন। আমি বলছি কি যে কোনো উন্নয়নের সঙ্গেই কিন্তু আমরা আছি, যে কোনো উন্নয়ন, সে যে সরকারি হোক, দলমত নির্বিশেষে আমরা উন্নয়নের পক্ষে। কিন্তু ভাবতে হবে 2025 সালের শেষ লগ্নে এসেও কেন এই রাস্তাঘাটগুলো এখনো হলো না, এইটা সবচেয়ে বড় কথা। এখনো হলো না কেন? এখনো মানুষ এই বিংশ শতাব্দীর এই এতে এসেও যে সেই কাদা রাস্তায় হেঁটে যেতে হবে, অথচ NH 117 নম্বর মাত্র 100-150 মিটার দূরে, আর মানুষেরা সব কাদা রাস্তায় হেঁটে যাচ্ছে। সুতরাং মানুষকে চাইছেন, আমরা চাইছি শুধুই পরিবর্তন। যা চলছে শাসক শ্রেণী যা করে যাচ্ছে, স্কুল প্রতিষ্ঠান পরিবর্তন হলে কি সমাধান হয়ে যাবে? সমাধানের একটা চেষ্টা করা যাবে। আমি যতটুকু জানি প্রচুর টাকা বিভিন্ন ফান্ড থেকে আসছে, কেন্দ্র সরকার থেকে আসছে, বিভিন্ন দপ্তর থেকে আসছে, নাবার্ড থেকে আসছে, বিশ্ব ব্যাংক থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু তার সরাসরি কিন্তু ব্যবহার হচ্ছে না। টাকাগুলো দিয়ে যদি সঠিক ব্যবহার করা হতো, এসব রাস্তা অন্তত 15 বছর আগে হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। আমি সমীর হাজরা, শিবনগর আবাদ গ্রামের একজন সাধারণ নাগরিক। সমীরবাবুর কথা শুনলেন, এবারে শুনবো এখানকার স্থানীয় যারা বসবাসকারী, তারাও এই নিয়ে বসবাসকারী। আপনার তো এখানেই বাড়ি? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। তো আপনাদের এই মেঠো রাস্তা দেখতেই পাচ্ছি, এখানে কত মানুষ যাতায়াত করে? হ্যাঁ, ওই আপাতত
50,000 লোক এদিক থেকে যাতায়াত করে। 50,000 মানুষ? এখানে তো ব্রিজ আছে, ওপারের লোক তো আসে, ওপারের লোক আছে, ও শিবনগরের লোক আসে না। এখানে bridge মানে আছে, এই কোনাতেই আপনাদের bridge এই আছে। রাস্তাটা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু এটা 50,000 মানুষ যাতায়াত মানুষ করে। যাতায়াত করে, আপনি বললেই হয়তো বিশ্বাস করবেন না। ওপার মানে ও শিবনগরের মানে দুটো গ্রাম মিলে লোক যাতায়াত করে। মানে এটা ধরুন যে আপনাদের তো পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান সমাধান, হ্যাঁ। এগুলো কর্মসূচি তো নেওয়া হয়েছে। হ্যাঁ, সবই হয়েছে, হয়নি, কোনো কিছুই হয়নি। কি চাইছেন? কি চাইছি, রাস্তাটা অন্তত হোক, তারপরে তো কথা। আর আজকে তো কোথায় বেরিয়েছেন সব দলবল নিয়ে, কোথায় বেরিয়েছেন? ওই আমাদের সমবায় ব্যাংকের একটা। আচ্ছা কি নাম আপনার? আমার নাম হচ্ছে সন্তোষ কুমার পাল। আমি অসীমের কাছে যাব। আচ্ছা, এই যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও শুনতে হচ্ছে গ্রামবাসী তারা আজকের অভিযোগ করছে যে এই জায়গাতে এই রাস্তা সম্ভবত হয়ে যাওয়ার কথা, কারণ এই যে রাজ্যের এখনো পর্যন্ত দেখেছি প্রায়, যদি সুন্দরবন ঘুরে দেখি, কংক্রিট থেকে, ইটের রাস্তা থেকে, ইলেকট্রিসিটি থেকে, পানীয় জল থেকে ব্যবস্থা কিন্তু সরকার কম বেশি করে করেছে। তবে এই মানুষগুলি, তাদের গ্রামের মানুষ, তারা অভিযোগ করছে, যেহেতু তোমরা দলীয় রয়েছো, এতে বলো তো এই সমস্যা কেন থাকবে এখনো? না, এখন এই সমস্যা বলতে আমার থেকে বেটার যদি আমাদের নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান এর অ্যান্সারটা দিতে পারবে। আপনি যেটা বললেন যে এই রাস্তাটা কেন এখন পর্যন্ত এই প্রবলেমে রয়েছে, যে আমাদের কাছে যে রিপোর্টটা আছে, আমরা জানি যে এই রাস্তার টেন্ডার অনেক আগে পাস হয়েছে। আবার একবার নাকি শুনলাম জেলা পরিষদের থেকেও টেন্ডার পাস 50,000 মানুষ যাতায়াত করে বলছে। হ্যাঁ, সেটাই তো। এখন প্রধান যদি দেখেও যদি না দেখার ভাঙ করে যদি এরকম ভাবে যদি চোখ বন্ধ করে যদি থাকে, হ্যাঁ, তাহলে এখানে আর কি বলবো। আর এদের সম্বন্ধে যত কম বলা যায় ততই বেটার, কারণ এরা চুরি, বদমাস, ছ্যাচড়ের দিক থেকে একবারে পিএইচডি করে বসে আছে। মানুষকে কিভাবে হ্যারেস করে বা কিভাবে ধোকা দিয়ে শুধু ভোটটা নিতে হয়, কিভাবে মানুষকে ধোকা দিয়ে তাদের বিপদের পাশে থাকবে, কি আরো বিপদে শুধু দেখে বিপদটাকে আরো বাড়িয়ে তিলকে তাল করা যায়, সেটাই নিয়ে ওরা হচ্ছে নিত্য সবসময় ব্যস্ত এখন থাকে। কি চাইছেন? এখন আমরা চাইছি যে আগের যে যত টাকাগুলো এসছিল, কোন ফান্ড থেকে কত টাকা এসছিল, সেটা হচ্ছে প্রকাশ্যে নিয়ে আসুক। কেন এই রাস্তার কোনো ডেভেলপমেন্ট হয়নি, কেন উন্নয়ন হয়নি, এই রাস্তা দিয়ে দীর্ঘদিন আপনারা ধরে এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছেন আজকে? আমরা বেরিয়েছি। আজকে আমাদের নামখানা কোঅপারেটিভ ব্যাংকের যে ভোট আছে, আজকের আছে? না, আজকে না, ভোট আছে, সেই ভোটের আমরা নমুনা ব্যালট দিচ্ছি ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি। আজকে এই কর্মসূচি নিয়ে বেরিয়েছি। কি নাম আপনার? আমার নাম অসীম জানা, আমার হচ্ছে বুথ। আচ্ছা, এই রাস্তা নিয়ে এলাকা মানুষ অভিযোগ করছে যে এখনো পর্যন্ত মাটি রাস্তা, কিন্তু এলাকায় যেহেতু রাজ্য সরকার এই মুহূর্তে আমাদের পাড়া আমাদের সমাধান, তারপরেও এই একবিংশ শতাব্দীতে এই কথা শুনতে হবে। দেখুন, আমাদের নামখানা গ্রাম পঞ্চায়েতে যে ডেভেলপমেন্টটা হয় সেটা হচ্ছে 15 ফিনান্স এবং 5th ফিনান্স। 5th ফিনান্স এবং 15 ফিনান্স মিলে যে টাকাটা আসে, একটা মেম্বার বছরে হয়তো 4 লক্ষ টাকা ভাগে পায় একটা মেম্বার। তো 4 থেকে 5 লক্ষ টাকা যদি পায়, এরকম একটা রাস্তা করতেও কুলোবে না টাকা। সুতরাং এত বড় একটা সংসদের দায়িত্বে তিনি থাকেন। তারপরে ওই যে আমাদের পাড়ায় পাড়ায় যে আমাদের যে পাড়া কমিটি বৈঠক হয়, সংসদ থেকে উঠে আসে, যে বুথ থেকে যেভাবে তারা গ্রাম সংসদে তুলে আনে, সেটা হচ্ছে প্রায়োরিটি ভিত্তিতে নামখানা গ্রাম পঞ্চায়েতে তারা বলে যে কোনটা 1 নম্বর 2 নম্বর। 50খানা কাজ তো করতে পারবো না, আমি তো করতে পারবো একটা রাস্তা। সুতরাং ওই রাস্তার যে ওই টাকাটা যে সময় পঞ্চায়েত মেম্বার থাকে, সে তার প্রায়োরিটি ভিত্তিতে 1, 2, 3 সাজিয়ে দেয়। সুতরাং আমাদের তো কিছু করার থাকে না। আমরা যখন অ্যাকশন প্ল্যানটা খুলবো, তখন দেখবো 1 নম্বরে ধরো শিউরি দাস টু রামদাসের বাড়ি, সেটা যদি 1 নম্বর থাকে, আমাকে তাকেই করতে হবে। কিন্তু আমি অ্যাকশন প্ল্যানের বাইরে আমি যেতে পারবো না, আমার সার্কুলারে আমার নেই, আর আমি করতেও পারবো না। সুতরাং এই ধরনের কাজগুলো, যেহেতু এইসব রাস্তাগুলো খুব ভাইটাল, আমার নজরে এবছর এসছে। আমি স্বভাবত কারণে এখানকার যিনি মেম্বার আছেন, তেনার কাছে নিশ্চয়ই আমি আপত্তি রাখবো যে আমি গিয়েছিলাম, রাস্তাতে আমি হেঁটেছি, ওটাকে একটু সামনের ইয়ারে, যেহেতু এই ইয়ার প্রায় শেষের পথে, সামনের ইয়ারে যাতে প্রথমতে রাখা যায়, তার জন্য আমি তাকে অনুরোধ করবো যাতে কাজটা হয়। আর আপনার নাম? আমার নাম গুরুপদ মালি, প্রধান নামখানা গ্রাম পঞ্চায়েত। দেখি আমার একজন বয়স্ক মানুষ আমি দেখতে পাচ্ছি, বয়স্কর মধ্যে আমি একজনকে পেয়েছিলাম। আপনার বাড়ি এখানে? তা আপনি ওপার থেকেই আসেন এপারে? তো এই রাস্তা দিয়ে আসেন? তো আপনি এদিকে আসুন, তো আপনার সঙ্গে একটু কথা বলি। আপনারা তো সব এই রাস্তা দিয়ে আসেন না অন্য কোনো রাস্তা রয়েছে? না, আপনি এদিকে আসুন। প্রশ্নটা হচ্ছে আপনার কাছে একটা প্রশ্ন। আপনাদের একজন ভদ্রলোক গ্রামবাসী, উনি বললেন যে 50,000 মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে।
এখানে কি 50,000 মানুষ আদবে যাতায়াত করে? দুটো গ্রাম নিয়ে, দুটো মানে দুপাশে দুটো শিবনগর আছে, সেই দিক থেকে এই রাস্তাটায় ম্যাক্সিমাম 50,000 লোক যাতায়াত করে। আমরা অনেক ডেপুটেশন দিয়েছি। এই কথাটা তো যেমন বলছেন যে রাস্তাটা কাদা রয়েছে, মেট্রো রাস্তা রয়েছে, এটা ঠিক। এই সরকারের আমলে আপনারা কি এখনো পর্যন্ত কি সেই পাকা রাস্তা পাননি, না ইলেকট্রিসিটি পাননি, না পানীয় জল পাননি? পেয়েছি, তবে না সব জায়গায় হয়তো রাস্তা করে উঠতে পারেনি, তাই তো? না, যে রাস্তাটা করে উঠতে পারেনি ওটা ইচ্ছাভাবে করেনি। তার মানে কি গ্রাম পঞ্চায়েতের গাফিলতি বলছেন? হ্যাঁ, এটা গ্রাম পঞ্চায়েতের গাফিলতি। প্রধান যেখানে মনে করবে যে এই রাস্তাটা করা উচিত, আমার এখানে লোক সংখ্যা বেশি আছে। আপনারা কাদের জানিয়েছেন? হ্যাঁ, এই তো গ্রামে বাস করেন, কাদের জানিয়েছেন? পঞ্চায়েতেও জানানো হয়েছে। পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, হবে হবে বলে আমাদের ধামা চাপা দিয়েছে। এখন কি চাইছেন? হ্যাঁ, আমরা চাইছি যে সুষ্ঠুভাবে এই রাস্তাটা হোক। কি নাম আপনার? আমার নাম ঝন্টু মাইতি। অর্থাৎ বোঝা গেল গ্রামবাসীরা তারা কিন্তু একটা দাবি করছে, দাবিটা কিন্তু একদম অসঙ্গতি নয়। কারণ দাবিটা তাদের হচ্ছে যে সব কিছু যদি হয়ে থাকে তাহলে কেন এই রাস্তাটা হবে না? যেখানে এত মানুষ চলাচল করে, এত মানুষ যাতায়াত করে, তাদের কাছে এই সামান্যটুকু, যেহেতু সরকার এখন কর্মসূচি নিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, তারপরে যদি না হয় এটাই তো সবথেকে বড় মানে এই মানুষগুলির কাছে যেন কোথাও যেন একটা যেন মানে কি বলা যেতে পারে, এটা ভাষাহীন, এটা বলা যাবে না। তবুও আমি বলছি, যাই হোক, আরও একজন প্রবীণ মানুষ রয়েছে, উনি এদিকে আসছেন, ওনার সঙ্গে কথা বলবো। দেখুন, এই রাস্তাতে অনেকে আমি দেখতে পাচ্ছি, এইদিকে আসুন তো, ওই রাস্তাতে আমি দেখতে পাচ্ছি যাতায়াত করছেন। না, যেতে হবে না, আমি এখানে দাঁড়িয়ে, আমি আর যেতে হবে না, আমি দেখতে পাচ্ছি ওই যে অনেকেই যাতায়াত করছেন, তাদের সঙ্গে কথা বলবো। আপনি কি চাইছেন সেটা বলুন। আমি চাইছি, আমার বাড়ি এই শিবনগর আবাদ, এই রাস্তা যে ভাইরা বললো 15 রাস্তার কথাটা সত্য। এর মাঝখানে আরও একটা কথা আছে, যার খুব ইম্পর্টেন্ট কথা, দুয়ারে পাড়ায় যে সমাধান একটা করতেছে ক্যাম্প হয়েছিল আমাদের স্কুলে, প্রাইমারি স্কুলে। এই খালটা যে আপনি জেলে দেখতে পারেন, এই খালটা উঠে গেছে আমাদের। এটা তো সরকারি খাল। ওটাও সরকারি খাল, এই যে উঠে গেছে যেটা, আমি যে খালের কথা আঙুল বাড়িয়ে বলছি, একেবারে এখান থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা উঠে গেছে। আপনি কি চাইছেন? আমি চাইছি ওই সমাধান এতে আমাদের একটা অবজেকশন পড়েছিল, ওই খালটা যে জল নিকাশি, ওটা শুনবো, দাঁড়ান, রাস্তা দিয়ে যারা আসছে তাদের সঙ্গে একটু কথা বলি। এই রাস্তা কি পুরোটাই মাটির রাস্তা? হ্যাঁ, পুরোটাই মাটির রাস্তা। হ্যাঁ। তো কি হয়, সমস্যাটা কি হয় বলুন তো? ওই কাদায় যেতে পারি না। মানে আপনাদের বাড়ি ওই জায়গায়? হ্যাঁ। তো এই কাদা রাস্তায় হাঁটতে হয়। এটা কোন জায়গা? এটা শিবনগর। শিবনগর। কত কিলোমিটার রাস্তা খারাপ এইভাবে? কত কিলো কব? এই রাস্তা পুরো একবার গোটাটা। এটা অনুমান বলুন কত কিলোমিটার? মানে আবার তো 5 কিলোমিটার। 5 কিলোমিটার। কি নাম আপনার? সুষমা মান্না। মানে এই রাস্তা এখানেই বাড়ি আপনার? হুম। আপনার এখানেই বাড়ি? আমাদের এখানেই বাড়ি। মানে আপনারা একসঙ্গে বেরিয়েছেন ওই রাস্তায়, কাদা রাস্তায় হাঁটতে হাঁটতেই যেতে হচ্ছে। পরিবার। অর্থাৎ এই যে গ্রামবাসী, তারা কিন্তু একটা কথাই বলছে যে এই রাস্তাটা এখনো পর্যন্ত খারাপ রয়েছে। আর যার সঙ্গে কথা বলতে বলতে আটকে গেছি, ইনারা অনেকগুলো কথা বলছেন ঠিকই, তবে একসঙ্গে যে বলা, অর্থাৎ এই যে নদীর পাশে, অর্থাৎ এটাকে কি নদী বলা হয়? সুন্দরিকা নদী। সুন্দর, যেটা উঠে গেছে কাছিয়ারা নদী। কাছিয়ারা নদী উঠে গেছে 3 কিলোমিটার। তারপরে চেনাই নদী। চেনাই নদী উপরে। অর্থাৎ সুন্দরিকা নদীর পাশাপাশি দেখতে পাচ্ছি এটা ইরিগেশন লাইন। তো হ্যাঁ, ইরিগেশন লাইন। তো সেই নদীর পাশে একটা বাঁধ রয়েছে। হ্যাঁ। তো এই বাঁধটা রয়েছে 5 কিলোমিটার। এখান থেকে যেতে হবে প্রায় 3 কিলোমিটার উত্তরে, তারপরে রাস্তা গেছে ওদিকে, তার পুল পেরিয়ে ওরা যে 5 কিন্তু ওর পাশাপাশি দেখতে পাচ্ছি অনেক রাস্তা তো কংক্রিটের হয়েছে। কংক্রিট যে রাস্তা হয়েছে ভেতর মালে, তাই আবার হয়েছে যেটা থেকে আমার তৃণমূল টিম যেখানে পরিবেশনটা বেশি হচ্ছে সেই ধার দিয়ে ভালো রাস্তা হয়েছে। এমনকি গোটা গ্রামের এলাকার যদি আমি ফেটে যাবো একবারে, যেখানে যেখানে অন্য প্রার্থী অন্য আছে সেখান থেকে রাস্তা হয়নি। কাঁচা রাস্তা, এর মধ্যে বহু কাঁচা রাস্তা রয়েছে, এটা আমি দেখছি এবং দর্শক দেখছে, যারা দর্শক রয়েছে। আমি বলছি এটা না, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন কাঁচা রাস্তার উপরে, এর ভেতরে আছে আর অনেক কাঁচা রাস্তা, জল নিকাশি। চাষিরা বা 500 চাষি মরতিছে আমাদের ওখানে, এইখান দিয়ে এইটা জল নিকাশি। সরকারি দুয়ারে প্রশ্ন করেছিল যে এই খালটা কাটাই করার জন্য, বলে আমাদের এখানে হবে না, এখানে একটা নবান্নে যেতে হবে। এই জন্য ওখানে বিশাল প্রতিবাদ চলছে এইখানে আমার জল নিকাশি। আপনি যদি নতুন বাজার হয়েছে ওখানে চলে যান, দেখতে পাবেন যে চাষিরা কি হাহাকার করছে, কি তৃণমূল কি বিজেপি কি সিপিএমের চাষিরা, বুঝতে পারছেন? বিষাক্ত ব্যাপার সেখানে আমি দেখতে, আমি যেটা ফেটে বলছি, বুক ফেটে যাচ্ছে আমার এই কথাটা, শিবনগরের বুকে। মানে জল নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ? এত খারাপ মানে আজকে দীর্ঘ 30 বছর। কি নাম আপনার? আমার নাম সত্যরঞ্জন মাইতি। আপনার এখানেই বাড়ি? আমার বাড়ি এখান থেকে 2 কিলোমিটার দূরে নতুন বাজার স্টপেজ। আপনার সত্যরঞ্জন বাবুর কথা শুনে আপনাদের কি মনে হলো? উনি কিন্তু দল নির্বিশেষে কিন্তু কথাটা বললেন। আমার মনে হয়
এই দক্ষিণ 24 পরগনার এই জায়গায় ইতিমধ্যে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ একটার পর একটা 2025 সালটা এমনইভাবে কেটেছে, কিন্তু আপনারা সবাই জানেন যে 2025 সালে নিম্নচাপের আর তারপরেই যেহেতু বর্ষাকাল এবারে সারাসারি কোটাল রয়েছে, নদী যেহেতু এই সুন্দরিকা নদী, অর্থাৎ এই নদীগুলো কিন্তু নোনা জলেই ফেলে ফুপে ওঠে। তবে সব কিছু আমাদের মাথায় চিন্তা ভাবনা যে আমরা যখনই কোনো খবর দেখাতে যাই ওই এলাকার মানুষজনের সঙ্গে কথা বলি, তাদের যে সুখে দুঃখের কথাগুলো আমরা তুলে ধরি, বরাবরই তুলে ধরি। তবে আজকেরও পৌঁছে গেছিলাম এই দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের শিবনগর আবাদের যে জায়গাটা, তার যে রাস্তা সেটা যেমন বেহাল রয়েছে, তার পাশাপাশি যে সুন্দরিকা নদী রয়েছে সেটাও দেখাতে বলবো। এটা হচ্ছে সুন্দরিকা নদী, এই নদীটা দেখছেন, এটা সুন্দরিকা নদী। কিন্তু সমস্যা কোথায়? এখানকার মানুষজন তাদের যে কথাগুলি বললেন যে নিকাশি ব্যবস্থা, অর্থাৎ নদী পাশে রয়েছে, নিকাশি ব্যবস্থা বেহাল রয়েছে। অর্থাৎ এখানকার বেশিরভাগই কিন্তু চাষবাস, অর্থাৎ কৃষক, শ্রমিক, কৃষক এবং মৎস্যজীবী। সুন্দরবনে তো জানেন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কৃষিকাজের উপর কিন্তু তারা নির্ভরশীল। আর তাদের এই এবছরে যদি মাঠের ধান বাড়িতে না আসে, খাবে কি? সবজি যদি না হয় খাবেন কি? আর মাছ অনেক দূরের কথা, সবজি আর চালটাই তো দরকার আগে, কিন্তু সেটাই যদি না হয়, সেটা যদি ডুবে যায়, খাবেন কি? এগুলো তাদের মানে যে কথাগুলো বলছে একেবারে যে উড়িয়ে দিতে হবে এইরকম কোনো কথা নয়। তারা যেগুলো বলছে সেগুলো কিন্তু সত্যি যারা দায়িত্ব রয়েছেন তাদের অবশ্যই এগুলো দেখা উচিত। কারণ নিকাশি ব্যবস্থা থাকলে মাঠের ধান আর পচবে না, সেটাও তো একটা ঠিক। দুটো ফসল হবে, তো ফসল যদি না হয় আপনি খাবেন কি, আমিও খাবো কি? কেউ ফসল না হলে খাবেন কি? তো এই প্রশ্নটা কিন্তু অনেক বড় প্রশ্ন। সত্যরঞ্জনবাবু যিনি যে বলেছেন একদম যে দল বল নির্বিশেষে কিন্তু কথাটা বলেছেন। সত্যবাবু আপনাকে অশেষ ধন্যবাদ। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আপনি যে সরাসরি বললেন, এটা আমরা চেষ্টা করব তুলে ধরছি। যেহেতু সরাসরি হচ্ছে, প্রচুর দর্শকও দেখছে এবং প্রশাসনিক যারা দায়িত্ব রয়েছেন তারাও এই খবরটি নিশ্চয়ই দেখবেন। দেখে আপাতত এইরকম একটা পরিস্থিতির উপরে আমি এখনও দেখতে পাচ্ছি ওই যে কাদা, বৃষ্টি হলেই যে তাদের এইভাবে আসতে হয়, ওই যে ছবিটা দেখাতে বলবো, ওই যে আসছে দূর থেকে এই যে বাচ্চারা স্কুলে যাবে, তাদের পিছনে একটা কাঁধে ব্যাগ, এবং তারপরেই কিন্তু এই রাস্তা দিয়ে এইভাবে হেঁটে হেঁটে যে আসতে হয়। বোঝা গেল এটা যদি বর্ষা হয়ে যায় আবার আরও একদম পিচ্ছল হয়ে যাবে, তার মানে এই জায়গাটা কিন্তু সেই রকমই থাকে। অর্থাৎ যারা আসছে তাদের সঙ্গে ওরা ওই যে বাচ্চা, এই যে স্কুলের বাচ্চারা দেখেছেন, এই যে স্কুলের বাচ্চারা, তাদের কিন্তু এইভাবে আসতে হয়। আর আমরা সরাসরি সম্প্রচার করলাম, সরাসরি দেখালাম আপনাদেরকে। আপনাদের কি মনে হচ্ছে যে সত্যি এই রাস্তার যে কাজ করার দরকার, কি প্রয়োজন, সেটা আপনারাই দেখে বিবেচনা করে নিশ্চয়ই আপনারা বলতে পারবেন। এই যে কচি ছোটো ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছেন, এরা স্কুলে যাবে, তাদের কিন্তু এই রাস্তা দিয়েই আসতে হচ্ছে। এবং তার গার্জেন যিনি রয়েছেন তিনিও সিধা আসছেন, তার পেছনে দেখতে পাচ্ছি ওই স্কুলের বাচ্চারা সেখানেও আসছেন। অর্থাৎ ওইভাবে কাদা একটা সাইড দিয়ে শুকনো হয়ে গেছে, সেইভাবেই আসতে হচ্ছে। অর্থাৎ এই ছবি কিন্তু একদম ভুল নয়, নির্ভুলভাবে আমরা দেখাচ্ছি আর আমরা সেখানেই পৌঁছে যাই। এই রাস্তা কি বর্ষা হলে কাদা হয় না বরাবরই কাদা হয়ে থাকে? বর্ষা হলেই কাদা হয়। আর এই সমস্যা কি হয়? কাদার জন্য মানুষ যেতে পারে না। মানে কতটা রাস্তা খারাপ রয়েছে? অনেক দূর, উনিকে জিজ্ঞেস করুন, আমার লেট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, হয়তো স্কুলে যাবে তার জন্য সময় হচ্ছে, তবে আমরা স্কুলের ছাত্রী আসছে। তবে যাই হোক না কেন, এই রাস্তার ছবি আপনাদের দেখালাম, আপনাদের সঙ্গে কথা হলো, কারণ আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে সমস্যা শুধু নয়, সমস্যা অনেকগুলিই রয়েছে। এই সমস্যার সমাধানের জন্য নিশ্চয়ই সরকার বাহাদুরের কাছে আমরাও শুধু বলবো যে এইরকম একটা সমস্যা থাকলে আপনারা একটু দেখে অবশ্যই ঠিকঠাক করে দেবেন। কারণ আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে। এই রাস্তা কাদা, হ্যাঁ, বর্ষাকাল হলে বেশি কাদা হয়, বেশি কাদা হয় গো। তার মানে বুঝতেই পারছেন যারা যাচ্ছে তারা এই কথাই বলছে। তবে এগুলো একটু নজর দিলে নিশ্চয়ই আগামী দিনে এই রাস্তাঘাটগুলো মানুষও ভালো যাতায়াত করতে পারবে। যেহেতু প্রায় এলাকায় তো বিভিন্ন জায়গায় দেখেছি পাকা রাস্তা থেকে কংক্রিটের রাস্তা, পানীয় জল থেকে ইলেকট্রিসিটি, সমস্ত ব্যবস্থা যেহেতু রয়েছে, নিকাশি ব্যবস্থা একটু ভালোই হলেই হলো। আর তারপরে এই রাস্তাগুলো ঠিকঠাক হলে এলাকার মানুষের সমাধান অবশ্যই হওয়া উচিত। কারণ আমাদের পাড়া আমাদের সমাধান যদি হয়, সেখানে এই সমস্তগুলো যদি পঞ্চায়েত নিজে নজর দেয়, আগামী দিনে এই এলাকার মানুষের দলবল নির্বিশেষে যেখানে বললেন, তাহলে সেখানে কোনো সমস্যা থাকে না। যাই হোক, আপনাদের সঙ্গে এতক্ষণ সময় কাটালাম, এতক্ষণ আপনাদেরকে এই ভিডিও চিত্রটা তুলে ধরলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করব এইরকম কিছু সমস্যার কথা, এইরকম কিছু যেখানে যেখানে রয়েছে আমি তুলে ধরি, আপনাদেরকে দেখাই। আর আজকেরও পৌঁছে গেছিলাম সেই জায়গাতে, এসে দেখালাম যে এলাকার মানুষ, তাদের অভিযোগ আমরা বলছি না, তারাই অভিযোগ করছে। কি অভিযোগ সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। তার বেশি ভিডিও বড় করব না, পরবর্তী ভিডিও এমন কিছু নিয়ে আসবো, এমন কিছু আকর্ষণ আজকে দেখাবো, সেই ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। চোখ রাখবেন আর দেখতে থাকবেন পরবর্তী ভিডিওতে আমার কি আকর্ষণ রয়েছে, নিশ্চয়ই আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন।